আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকেই ভালো আছো। বিগত ক্লাসে ধারাবাহিকতায় আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। আজকের মূল বিষয়টা বিগত বছরে যে এমসিকিউগুলো এসেছে বিভিন্ন বোর্ডে, এই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তো এটা মূলত আমরা সেট এবং ফাংশন থেকে আলোচনা করব। তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, এই এমসিকিউটা সিলেট বোর্ড 2024 সালে আসছে। সেটের উপাদান অন এ, এটা হলে পাওয়ার অফ কিউ এর মান কত অথবা কোনটি নিচের। তাহলে আমরা পাওয়ার অফ কিউ নির্ণয় করব। তো পাওয়ার অফ কিউ নির্ণয় করার জন্য আমরা পাওয়ার অফ কিউ লিখতে পারি। তো পাওয়ার অফ কিউ প্রথমে আমরা একটা উপাদান করে নিব। তো একটা করে যদি উপাদান নেই তাহলে 1 দেন এ, ওকে। এরপরে দুইটা করে নিব, তাহলে 1 হচ্ছে এ, লাস্টে আমরা একটা ফাঁকা সেট নিব। এইটা হচ্ছে উপাদান। অর্থাৎ তো দেখো তো আমাদের এই যে সেটটা, এই সেটের উপাদান সংখ্যা কয়টা আছে? দুইটা আছে। তাহলে কোনো সেটের উপাদান সংখ্যা n হলে তাহলে উপসেট সংখ্যা হবে 2 পাওয়ার n। কীভাবে 2 পাওয়ার n বলতে? এখানে দেখো, যেহেতু এখানে দুইটা আছে এই জন্য 2 দিলে সমান সমান ফলাফল পাচ্ছি আমরা 4। তো এখানে দেখো মোট আমরা 4টা সেটই পাইছি, 1 2 3 4। অর্থাৎ এই যে যেটা, এটার উত্তর হচ্ছে এটা যে অপশনে থাকবে সেটা তোমরা উত্তর দিয়ে দেবা। এরকম ধরনের টিক থাকলে বা এমসিকিউ থাকলে তোমরা এইভাবে করবা। এই এমসিকিউটা যশোর বোর্ড 2024 সালে আসছে। তো এই এমসিকিউটা এটা হচ্ছে রোমান সংখ্যার, অর্থাৎ এই যে অপশনগুলো আছে এর কোন কোন অপশনগুলো এইটার সাথে যায়, এটার সাথে সামঞ্জস্যতা। তো আমরা প্রথমে দেখতেছি এ ইন্টারসেকশন বি, এটা সমান হইতে হবে 5 এবং 7 হইতে হবে। এক নম্বরটার একটু প্রমাণ দেখি যে এটা হয় কিনা, এই সেটটা গঠন করা যায় কিনা। এ ইন্টারসেকশন বি, তো এখন এর মানটা আমরা একটু ইনপুট করি 3 5 7, দেন ইন্টারসেকশন বির মানটা 4 5 7। ওকে, ইন্টারসেকশনের কাজটা হচ্ছে কি, শুধুমাত্র কমনটা এই উভয় সেটের মধ্যে যেটা কমন থাকবে সেটা মূলত আমাদের ফাইন্ড আউট করবে। তো এই দুইটার মধ্যে কমন আছে কি 5 এবং 7, তাই না? তো এই আমরা এক নম্বর রোমান সংখ্যা দেখতে পাচ্ছি 5 এবং সেট এটা আছে। তো এটা আমাদের গ্রহণ করলো এবং পরবর্তীতে দেখি আমরা পরবর্তী ধাপটা আমরা একটু দেখি 2 নম্বরটা। তো এই 2 নম্বরটা দেখতে পাচ্ছি আমরা এ ইউনিয়ন বি করতে হবে এবং এর উপাদান সংখ্যা অর্থাৎ এর উপসেট সংখ্যা হইতে হবে কি 16। তো আমরা এ ইউনিয়ন বি এর যদি একটু বের করে দেখি, এ ইউনিয়ন বি, তো এ ইউনিয়ন বি এর সেটটা আমরা একটু বের করে দেখি। এর মান আছে 3 5 7, ইউনিয়ন বির মানটা আছে 4 5 7। তো আমরা এই যে ইউনিয়ন, এই ইউনিয়ন বলতে হচ্ছে কমন আনকমন সবকে বোঝাবে, অর্থাৎ কমনটাও যাবে এবং আনকমন অর্থাৎ এই দুইয়ের ভিতরে যেটা থাকবে সেটাও যাবে, যেটা থাকবে না সেটাও যাবে। তো এখন দেখতে পাচ্ছি আমরা তো 3 4, এই 5 হচ্ছে কমনে এবং 7 হচ্ছে কমনে, রাইট? ওকে, এখন আমরা এইটার সাথে হচ্ছে এই যে পি যখন এইভাবে থাকবে এটা পাওয়ার অফ বোঝাইতেছে যে এই সেটের পাওয়ার অফ, এই সেটের উপসেট কয়টা, এই উপসেটগুলো নির্ণয় করতে বলতেছে। তো এখন দেখো তো পাওয়ার অফ এ ইউনিয়ন বি যদি আমরা করি, আমরা জানি কি যে কোনো সেটের উপাদান সংখ্যা n হলে উপসেট সংখ্যা কি হয় 2 পাওয়ার n হয়। তো এখানে উপাদান সংখ্যা, এই সেটটার উপাদান সংখ্যা কয়টা আছে 3 4 5 7, এখানে কয়টা আছে? মূলত 4টা আছে, তাই না? তো এই 4টা হলে 2 পাওয়ার n বলতে 2 পাওয়ার হচ্ছে 4। তো 2 পাওয়ার 4 দিলে আমরা 4টা 2 যদি গুণ করি তাহলে 2 গুণন 2 গুণন 2, তাহলে আমাদের কত হইতেছে বলো তো? 16 হচ্ছে। যে আমরা 4টা 2 গুণ করলে 16 হচ্ছে, অর্থাৎ আমাদের 2 নম্বর অপশনটাও কারেক্ট আছে। এখন আমরা তৃতীয় নাম্বার যেটা আছে, আমরা তৃতীয় নাম্বারটা যদি একটু দেখি, যদি তৃতীয় নাম্বারে এটা হয় তাহলে 3টাই কারেক্ট হবে। আমরা একটু লক্ষ্য করি তৃতীয় নাম্বারে এ বাদ বি, এটা সমান আমরা লিখতে পারি এ বিয়োগ বি লিখতে পারি। তাহলে এর মানটা কত আছে আমাদের 3 5 7 আর বির মানটা আছে 4 5 7, ওকে। তো এখন এই বাদের কথা যখন বলবে, বাদ বলে এই যে সেটটা তোমরা লক্ষ্য করতেছো, এই সেটের উপাদান এরা তো যাবেই না, যদি এর কোনো উপাদান এর মধ্যে থাকে সেও যাবে না। তাহলে একটু লক্ষ্য করো তো এই যে সেটটা, এই সেটার মধ্যে কি আছে? এই 5, এটাও যাবে না, 7ও যাবে না, তাহলে শুধুমাত্র 3 যাবে। বাট আমাদের অপশনে কিন্তু শুধুমাত্র 3 নাই, 3 এবং 4 আছে, যার দরুন এটা কিন্তু আমাদের কেটে যাচ্ছে, এটা হচ্ছে না। হ্যাঁ, তাহলে আমাদের এই যে অপশনটা এটা 1 আর 2 হবে উত্তর, ওকে। আচ্ছা, আমরা মূলত সেট ফাংশন থেকে এমসিকিউগুলো দেখলাম এবং আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো বিগত যে সালের এমসিকিউগুলো, এই এমসিকিউগুলোর সমাধান সেট ফাংশন অধ্যায়ের সমাধান তোমরা পেলে প্রতিটা অধ্যায়ের এমসিকিউগুলোর ইনশাল্লাহ সমাধান তোমরা পাবে। এবং করে তোমরা উপকৃত হতে পেরেছো এবং তোমরা তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসটা শেয়ার করে দিবে। তোমরা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে।